মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতার কথা আর নতুন করে বলার কিছু নেই। পাশাপাশি আবার চীনের সঙ্গেও দারুণ যোগাযোগ রেখে চলেছেন মোহাম্মদ ইউনূস। অন্যদিকে আবার চীনের সঙ্গেও মাখো মাখো সম্পর্ক পাকিস্তানের। এরই মাঝে এবার বড় জল্পনা। সম্প্রতি চীনে বাংলাদেশ, পাকিস্তান ও চীনের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়। আরও একবার আপনাদের বলি, কোথায়? চীনে। বাংলাদেশ, পাকিস্তান ও চীনের পররাষ্ট্র সচিব মানে বিদেশ সচিবদের বৈঠক হয়। আর তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি এই তিন দেশ মিলে জোট বাঁধছে? তবে কি তারা এবার জোট বেঁধে ভারতের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার কথা ভাবনা চিন্তা করছে? এই সমস্ত প্রশ্নই যখন ঘুরপাক খাচ্ছে, সেই সময় মুখ খুললেন বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে তিন দেশের মধ্যে কোনো জোট হয়নি বলেই জানিয়েছেন বিদেশ উপদেষ্টা বা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। দেশের পররাষ্ট্র সচিব, অতিরিক্ত সচিব পর্যায়ের তিনজন মানুষ বসে আলাপ আলোচনা করছে এবং আলাপ আলোচনা কিন্তু পুরোপুরি ছিল কানেক্টিভিটি, তারপরে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, এগুলি বিষয় নিয়ে। এখানে কোনো ধরনের কোনো ওই আপনার যে জোট গঠন যেটাকে বলছে সেরকম ধরনের কোনো কিছু এটাতে ছিল না। এখানেই শেষ নয়, রোহিঙ্গা ইস্যুতেও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন। শুনে নেওয়া যাক এ বিষয়ে কি বললেন তিনি। সাইডলাইনে একটা মিটিং যেটা হয়েছে সেটা হলো শুধুমাত্র রোহিঙ্গাদেরকে নিয়ে। কন্ট্যাক্ট গ্রুপ যেটা আছে, চারজন মন্ত্রী, তার মধ্যে তার প্রধান হচ্ছেন গ্যাম্বিয়ার যিনি আমাদু সাহেব আছেন। তো ওইটা তো একই কথা, মোটামুটি সবাই সমর্থন ব্যক্ত করেছে। সবাই চায় যে সমস্যার সমাধান হোক এবং তাদের রিপেট্রিয়েশন যাতে হয়, ওইটাই যে একমাত্র সমস্যা, এটাও সমাধান, এটাও সবাই স্বীকার করে। এদিকে সম্প্রতি জেল খাটা আসামি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীকে চীনে পাঠিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। আর পরেই দেখা গেল চীন ও পাকিস্তানের সঙ্গে বৈঠক বাংলাদেশের। রেজ্জাকুলকে কেন চীনে পাঠানো হলো শুনে নেওয়া যাক। সে বিষয়ে কি বলছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন, শুনুন। বাংলাদেশ যেন একেবারে খবরের ঘনঘটা, কিছু না কিছু হয়েই চলেছে। আসলে ইউনূস ঠিক কি করতে চাইছেন আর কি করছেন, কি মুখে বলছেন, এই সব কিছুর সঙ্গে কোনো মিল পাওয়া যাচ্ছে না। কাজে করছে একরকম, আবার এমন এমন খবর এসে পৌঁছচ্ছে তার বিরুদ্ধে বা তার প্ল্যান সম্পর্কে যা শুনলে পরে একেবারে মাথা ঘুরে যাবে আপনার। জানেন কি হয়েছে? তিনি এমন একটি কাজ করেছেন বলে সন্দেহ করা হচ্ছে যার ফলে ক্ষতি হতে পারে ভারতেরও। শোনা যাচ্ছে যে বাংলাদেশের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তিনি নাকি গিয়েছিলেন চীনে। এবারে হয়তো আপনারা বলতেই পারেন যে চীনে তো যেতেই পারেন। রেজ্জাকুল হায়দার চৌধুরীর কথা বলছে। এই নামটা শুনলে অনেকেই বুঝতে পারবেন যে কেন এনাকে নিয়ে এত কথা, এত টানাপোড়েন। কারণ ইনি হচ্ছেন একজন জেল খাটা আসামি। তার নামে মামলা রয়েছে, তার বিরুদ্ধে যে মামলা চলছে যাতে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের মতো সাজা ঘোষণা করা হয়েছে, তিনি নাকি গিয়েছিলেন চীনে এবং 12 দিন তিনি এই জুন মাসে চীনে কাটিয়ে এসেছেন। এর পেছনে কি কারণ থাকতে পারে? এবারে কি এই জেলখাটা আসামি, এই অবসরপ্রাপ্ত মেজর জেনারেলকে কি ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে চাইছেন ইউনূস? এই প্রশ্নটা এখন ঘোরাফেরা করছে। আমাদের সঙ্গে রয়েছেন আজকের আলোচনায় বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলা। একদম এই জায়গা থেকে জানতে চাই ইউনূসের প্ল্যানটা কি? ইউনূসের প্ল্যান তো মোটামুটি বোঝা যাচ্ছে যে সে অ্যাট এনি কস্ট সে ক্ষমতায় টিকে থাকবে, দেশ বিক্রি করবে, আর ভারতের সাথে যে কোনো ভাবেই হোক একটা যুদ্ধ ভাব তার করার জন্য তার মনে অনেক বাসনা, এটা বোঝা যায়। কারণ সে প্রথম দিন থেকে, ক্ষমতা নেওয়ার পরের দিন থেকে সে ভারত বিরোধী তৎপরতা শুরু করছে। ভারতের বিরুদ্ধে যাতে ভারত হস্টাইল থাকে, ভারতের সাথে যাতে বাংলাদেশের সুসম্পর্ক না থাকে, সে বিষয়ে সে ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস যে তৎপর ছিল এটা তখনই বোঝা যায়। তো তার কতগুলো কথা বিভিন্ন সময় গত 10 মাস ধরে
তার যে অ্যাক্টিভিটিস সেটা দেখলেই বোঝা যায় যে সে আসলে এত বড় একটা প্রতিবেশীর সাথে সে কোনো অবস্থাতেই সুসম্পর্ক করতে চায় না। তার যে আমাদের স্বাধীনতা বিরোধী শক্তি পাকিস্তানের সাথে তার যে পাকিস্তান প্রীতি, সেটা তো আমরা দেখলাম। এরপরে সে অনেকগুলো কাজের ভিতর করে ফেলছে। পাকিস্তানের আর্মির জেনারেলদের দিয়ে, আর্মি অফিসারদের দিয়ে এখানে ট্রেনিং দেওয়া, এখানে ওই জঙ্গি জিহাদিদের তৎপরতায় সরাসরি সাহায্য করা, এইগুলো ছাড়া এখন যে নতুন জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে 10 ট্রাক ভারতের বিরুদ্ধে, ভারতের এই 7 সিস্টারের বিরুদ্ধে ওখানে বিদ্রোহীদের কাছে অস্ত্র পাচার করার জন্য যে 10 ট্রাক অস্ত্র ধরা পড়ছিল চিটাগংয়ে, এবং সেখানে তো ফাঁসি হয়ে গেল মানুষের, তো কয়েকজনের। তারপরে তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এখানে তো ঢাকা শহরে বিভিন্ন জায়গায় স্লোগান দেওয়া হয়, আমরা সবাই বাবর হব, 7 সিস্টার দখল করব। এই তো একটা ক্যাম্পেইন, একটা ভারত বিরোধী তৎপরতা, অপতৎপরতা চলছেই। বাংলাদেশের সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন যথার্থই একটা বিষয়ে উত্থাপন করেছেন, সেটা হচ্ছে গিয়ে ভারত বিরোধী একটা প্রপাগ্যান্ডা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে রচিত হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে সেই প্রপাগ্যান্ডা চলছে। মোহাম্মদ ইউনূস তিনি তো প্রধান উপদেষ্টা, তিনি একটি চেয়ারে রয়েছেন, একটি চেয়ার হোল্ড করেন তিনি। প্রধানমন্ত্রী, কোনো একটি দেশের প্রধানমন্ত্রীর যে গুরুত্ব বা প্রধানমন্ত্রীর যে দায়িত্ব, সেই দায়িত্বভার মোহাম্মদ ইউনূসের কাঁধে এই মুহূর্তে। হ্যাঁ, তিনি নির্বাচিত নন, তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তার মুখ থেকে বিদেশের মাটিতে বেরোচ্ছে 7 সিস্টার্স নিয়ে কথা। তার মুখ থেকে তিনি বলছেন যে 7 সিস্টার্স ল্যান্ডলকড, আমরাই হচ্ছি সমুদ্রের অভিভাবক। এই কথাগুলো যখন বলছেন, এই কথাগুলোর মধ্যে দিয়েই ভারত বিরোধী একটা সুর কোথাও যে জোরালো হচ্ছে বাংলাদেশের অন্দরে, তার একটা আভাস কিন্তু পাওয়া যায়। এবং বিভিন্ন কাজে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন যে কাজ, সেই কাজে এটা স্পষ্ট হচ্ছে যে ভারতের বিরুদ্ধে তাদের একটা অবস্থান রয়েছে। 5ই আগস্ট 2024 পূর্ববর্তী পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের সেই রকম কোনো দিক কিন্তু ছিল না, যেটা বর্তমানে ভীষণ রকমভাবে প্রকাশ পাচ্ছে। আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।